আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলেও আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট এন্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থা তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। এক দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু একটু সময় দিতে। স্যার আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তার বাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো। স্যার আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন, অফিসে কেমন ছিল আপনার? One of the best police officers who have been worked under us, I must say, Dhankar is like that. তার মতো অফিসার খুব কম ছিল। নিষ্ঠাবান, সৎ, স্বচ্ছ, সাহসী, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, রাজ্যের নর্মাল পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং ওই এসডিপিও থেকে উঠতে 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 তিনি এখন ডিজিপি হয়েছেন। এখন রহস্য আছে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমরা তো চট করে এই নিয়ে কিছু কথা বলতে পারবো না। আমাদের মুখ দিয়ে এগুলি কি করে বের করবেন। আপনারা যেহেতু সংবাদপত্রের সাথে যুক্ত, আপনারা খোঁজখবর করে দেখার চেষ্টা করুন। আমরা আমাদের তরফ থেকে এমন কোনো মন্তব্য করব না যেটা মানে সাধারণভাবে বিভ্রান্তি তৈরি হতে করে। মানে কি, আমরা ভেতরে ছিলাম, কথাবার্তা বলেছি। এখন তার পোস্টমর্টম কি হবে না হবে এই নিয়ে কথা হচ্ছিল। তাতে হঠাৎ করে এক ভদ্রলোক বাইরে গিয়ে কথা বলুন, বাইরে গিয়ে কথা বলুন। আমার সঙ্গে যারা ছিলেন প্রচন্ড ক্ষেপে যান। আপনি কি বিশ্বাস করেন যে সঠিক তদন্তে প্রমাণ হবে? এটা তো আমরা তো সঠিক তদন্তেই চাইবো। এখন এটা সঠিক তথ্য বেরোবে কিনা এটা তো তদন্ত করার পরেই বোঝা যাবে। আগাম তো কিছু বলতে যাও। এরকম একজন উচ্চ পর্যায়ে আধিকারিক এরকম মৃত্যু হয়েছে, কি বলবেন? এটা সারা রাজ্যে কিরকম এটা জিনিসটা বার্তা যাবে? আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। গণতন্ত্র আক্রান্ত, স্বাধীন কথাবার্তা বলার অধিকার সেখানে বিপন্ন, মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। এই যে পরিস্থিতি চলছে, ভোটের অধিকার মানুষের হরণ করা হয়েছে, ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। পরিবারগুলো তাদের পরিবারের মৃত সন্তানকে ফিরিয়ে পর্যন্ত আনতে পারছে না। এর থেকে বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। 18-র পর থেকে ত্রিপুরায় যতগুলো নির্বাচন এখন অব্দি হয়েছে, কোন নির্বাচনে ত্রিপুরার মানুষদের বড় অংশ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো বর্তমান যে সরকারটা চলছে, তার যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের দৃষ্টিভঙ্গির কারণেই ঘটছে। কাজে সমস্ত কিছু থেকে এই যে ঘটনাটা ঘটলো, একে বিচ্ছিন্ন করে দেখাটা ঠিক হবে না। তদন্তটা হোক, তারপরে দেখা। কি এমন মানসিক চাপ থাকতে পারে?